আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। প্রশ্ন করেছেন, অধিকাংশ মসজিদে বিশেষ করে জুমার দিন দেখা যায় যে অনেক ইমাম সাহেব তিনি বিভিন্ন ব্যক্তি নাম উল্লেখ করেন, যারা হয়তোবা কেউ হয়তোবা দোয়া চেয়েছেন, মসজিদ কমিটি অথবা এলাকার কোনো ব্যক্তি, অথবা কেউ টাকা পয়সা দিয়েছেন, অথবা সবার কাছে দোয়া চেয়েছেন। মাইকে ঘোষণা ইমাম সাহেব করেন, অমুক ব্যক্তি অমুক, এরপরে দোয়া চেয়েছে, এরপরে ইমাম সাহেব সকলকে মিলে সম্মিলিতভাবে মোনাজাত করেন। শরীয়তের দৃষ্টিতে এ বিষয়টিকে কিভাবে দেখা যায়, বা আমরা সেই জাতীয় প্রোগ্রামে অংশগ্রহণ করব কিনা? আল জবাব বিল্লাহি তৌফিক, আল্লাহুল মুস্তাআন। সালাতের পরে জানতে হবে যে মূল সুন্নাহটা কি। সালাতের পরে মূল সুন্নাহ কি, ইমাম সাহেব কি করেন সেটা আমাদের দলিল নয়, কত মানুষ করেন সেটাও দলিল নয়, বরং সালাতের পরে মূল সুন্নাহ কি। সালাত শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো সম্মিলিত দোয়া বা ইত্যাদি কোনো রকমের মোনাজাত তিনি করেননি, বরং তিনি জিকির করতেন, তাসবিহ, তাহমিদ, তাকবীর, তাহলিল, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস ইত্যাদি পড়তেন। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের বহু হাদিস আছে যে তিনি সালাত শেষ করলে একটু জোরে জোরে তাসবিহ বা তাহমিদগুলো উচ্চারণ করতেন, যাতে করে সাহাবায়ে কেরামের স্মরণে হয় এবং তারাও যাতে করে পড়তেন, যাতে করে তারাও পড়তে পারেন। সম্মিলিত মোনাজাত নবীজি 10 বৎসরের মদিনার মসজিদে নববীর ইমামতিকালে তিনি কখনো এইভাবে সালাত শেষ করে একটি দিনও করেননি, কোনো দলিল প্রমাণ নেই। সুতরাং সালাতের পর জিকিরটাই হলো সুন্নাহ, যে বিষয়ে সমস্ত হাদিস গ্রন্থে হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া পাঠ করতেন। তাহলে আল আযকার বাদা সালাতিল মাফরুদা নামে পৃথিবীর বিভিন্ন মসজিদে এগুলো দেয়া থাকে পিভিসি ব্যানারে, যেগুলো আওকাফ আশ-শুউনুল ইসলামিয়া থেকে প্রিন্টেড করা হয়। তার মানে ওই সমস্ত আজকার সমূহ যা নাকি ফরজ সালাতের পরে করতে হয়। তাহলে সালাতের পর জিকির এটাই হলো সুন্নাহ। আর মাইকে সম্মিলিত দোয়া ইত্যাদি দোয়া চাওয়া, এরপর সবাই মিলে দোয়া করা, এটা অবশ্যই সুন্নাহ নয়। এখন বিষয় হলো যে যদি এটা কোনো মসজিদে নিয়মিত হয়ে থাকে, বা প্রত্যেক জুমার দিন এরকমের হয়, জুমার শেষে অনেকের নাম ঘোষণা করা হয়, এরপরে বিভিন্নভাবে দোয়া কালাম পড়ে সম্মিলিত মোনাজাত করা হয়, কান্নাকাটি করা হয়, তাহলে এটা বেদাত হবে। কারণ যেই কাজ বেদাত হবে কেন, বলবেন যেটা তো ভালো কাজ। হ্যাঁ, বেদাত হবে এই কাজ, যতই ভালো কাজ হোক না কেন, যদি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না হয় এবং সেটা ধর্মের কাজ, সেটা এক্সেলেন্ট কাজ, তাহলে সেটাই হবে বেদাত। কারণ নবীজি পর্যন্ত পৌঁছে না। নবীজি বলেছেন, যে ব্যক্তি এমন কোনো কাজ করে যেটা আমাদের থেকে অথেন্টিকতা নয়, তাহলে সেটি প্রত্যাখ্যাত হবে, সেটি বেদা হবে। এবং এ বিষয়ে একাধিক হাদিস রয়েছে। যে ব্যক্তি এমন কোনো কাজ করলো, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যেই কাজটি আমরা করিনি, আমি করিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি করিনি, সাহাবায়ে কেরাম করেননি, তাহলে সেটি বেদা, চাই সেটা যতই ভালো এক্সেলেন্ট আমল হোক না কেন। কারণ নবীজি যেই কাজ নিয়মিত করেননি তাকে জামাতে বাধ্যতামূলক এটাকে রূপ দেওয়া, ইমাম সাহেব সবাইকে মাইকে দোয়া করা হবে, সবাই হাত তুলবে, সবাই একসাথে আমিন বলবে, এগুলো দ্বীনের অংশ বানিয়ে ফেলা, এর চেয়ে বেদাত আর কিছু হতে পারে না। এবং প্রত্যেক কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাতি পথ ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতাই জাহান্নাম। সহিহ মুসলিমের হাদিস। তাহলে সালাত শেষে আল্লাহ তাআলার জিকিরকে সবচেয়ে বড় বিষয় হলো যে যেখানে একটা বেদাত প্রতিষ্ঠিত হয় সেখানে একটা সুন্নাতকে ডিলেট করা হয়, সেখানে একটা সুন্নাতকে জাম্পিং করা হয়, সেখানে একটা সুন্নাতকে অ্যাভয়েড করা হয়, সেখানে একটা সুন্নাহকে উপেক্ষা করা হয়, অবজ্ঞা করা হয়। কারণ কি? কারণ হলো যে এটা শুধু সুন্নাত যদি বলি, যদি আল্লাহর আদেশ বলি, তাহলে ফরজ সালাতের পরে যে জিকির আজকার করার বিধান আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। কোথায় আছে? কোরআনুল কারীমের সূরা নিসার মধ্যে আছে, আয়াত নম্বর 103-এ আছে, ফাইদা কাদাইতুমুস সালাত, যখন সালাত শেষ করো, ফাযকুরুল্লাহ, তখন আল্লাহ তাআলা স্মরণ করো। তার মানে জিকির আজকার তাসবিহ তাহলিল করো। এবং স্মরণ কিভাবে? স্মরণের ব্যাখ্যা নিয়ে যাতে করে কেউ ভুল ভ্রান্তি অপব্যাখ্যা না দিতে পারে, এই কারণে এটার ব্যাখ্যা নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কি করতেন? বলতেন আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাক ওয়া ইয়াদাল জালালি ওয়াল ইকরাম। এরপর অন্যান্য দোয়াগুলো, বিশেষ করে আয়াতুল কুরসি 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার। যদি আমাদের বাংলাদেশিরা শুধু আসরের পরে আর ফজরের পরে এগুলো পড়ে,
অন্যান্য সালাতে ইমাম সাহেব ফিরেও বসে না, আর এই তাসবিহগুলো পাঠ করা হয় না, কারণ তারা মোনাজাতের জন্য অপেক্ষা করে, এরপরে উঠে যায়, 2 রাকাত 4 রাকাত সুন্নাত পড়ে বের হয়ে যায়, বা সুন্নাত অবধ সুন্নাহকে সুন্নাহকে ডিঙ্গিয়ে সুন্নাহকে ডিঙ্গানো হলো, উপেক্ষা করা হলো। এজন্য অনেকে এটাকে সালাতের অংশ ধরে যে হুজুর দোয়া করতেই হবে, নাহলে জুমার সালাত থেকে কিভাবে যাই। হ্যাঁ, দোয়া আল্লাহ তাআলার সাথে ব্যক্তিগত যোগাযোগ, মনে রাখবেন। দোয়া হলো ব্যক্তিগত, এটা ইন্ডিভিজুয়ালি আপনি রবের সাথে কানেক্টেড হবেন। মোনাজা শব্দের অর্থ কানে কানে কথা বলা। ইমাম সাহেব দোয়া পড়বে, আপনি আমিন আমিন বলবেন। হ্যাঁ, এটাকে এক ধরনের সিস্টেমিক করা, এটা বেদাহ। তাহলে সবচেয়ে বড় বিষয় হলো সুন্নাহকে বড় মনে করুন। করণীয়তা কি? আপনার করণীয় হলো সুন্নাহকে বড় রাখুন, সুন্নাহকে যথাযথ জায়গাতে রাখুন। সুন্নাহ হলো নিজে নিজে জিকির করা, ধীরে ধীরে দোয়া করা, আল্লাহ তাআলার সামনে বিনয়ের সাথে এই দোয়াগুলো করা। অতএব আমরা বলবো যে ইমাম সাহেবের এই জাতীয় কর্মকাণ্ডকে বোঝানোর চেষ্টা করা, বা তাকে বোঝানো, বলা, আর ধৈর্য সহকারে, হেকমা সহকারে বোঝানো। অনেকে আসলে জানে না, অনেকে জানেই না, অতএব কোমলভাবে তাদেরকে বোঝানো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে সম্মিলিত দোয়া করতেন না, অতএব নিজে নিজে জিকির করতেন, সেজন্য আমরা তার জন্য দোয়া করি। আর দোয়া যদি কোনো ব্যক্তি এইভাবে করে, এটা সিস্টেম আসলে তাকে শিখিয়ে দেওয়া, যিনি দোয়ার প্রার্থী তিনি ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, মানে দোয়ার ঠিকাদারি মসজিদের ইমাম সাহেবরা, আলেমরা নিয়ে অথচ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সূরা ফাতিহাতে বলা হয় হে প্রভু তোমারও ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তাহলে ওখানে তো ডাইরেক্ট বলে, আবার এই অন্যান্য কাজে তাহলে ইনডাইরেক্ট কেন? এটা বড় হাস্যকর একটা, মানে একটা হাস্যকর একটা জিনিস। সালাতের মধ্যে বলে হে প্রভু তোমারও ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এখন এখন উনি দোয়া চান অন্য মানুষের কাছে। হ্যাঁ, চাওয়ার মধ্যে বৈধতা আছে, কিন্তু সেটাকে একটা সিস্টেমিক করে সালাতের পরে সম্মিলিতভাবে এইভাবে করে, এটা একটা বেদাহ। সুতরাং আমরা বলবো যে দিনের সৌন্দর্য তার সরলতা এবং সুন্নাহ অনুসরণে। মানুষ নূতন নূতন আমল যোগ করতে থাকে, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেই আমল যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং উম্মতকে শিখিয়েছেন। সুতরাং নিজের আমলকে কোরআন সুন্নাহর আলোয় সাজাতে পারলেই মূলত আসলে আমাদের সালাত থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত সুন্নাহ ইনস্ট্রাকশনে হবে, এবং এটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। হাদা মিনাল ইলমি ইনদাল্লাহ, আল্লাহু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।